15 নম্বর ওয়ার্ড থেকে। উন্নয়নের যে প্রতীক আপনারা সবাই জানেন, আজকে কিন্তু 15 জানুয়ারি 2025 সাল আমাদের অগ্নিকন্যা কর্মসূচি কি ছিল? আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কাছে দিনটা আজকে অত্যন্ত গর্বের এবং আনন্দের। 1 জানুয়ারি শুধু বর্ষবরণ নয়, 1998 সালের 1 জানুয়ারি থেকে আমরা আমাদের জনগণমন অধিনায়িকা, আমাদের নেত্রী, আমার প্রেরণা শক্তি, আমার আশীর্বাদিকা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সফলতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লাল সন্ত্রাসের কারাগার থেকে বাংলাকে মুক্ত করবার লক্ষ্যে নতুন দলের জন্ম দিয়েছিলেন, বাংলার মানুষের চাহিদাকে মর্যাদা দিয়ে তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূল কংগ্রেসের একদম জন্মন লগ্ন থেকে 98 সালে তৈরি হলেও দলের স্বপ্ন তৈরি হয়েছিল, পরিকল্পনা তৈরি হয়েছিল 1997 সালের 9 আগস্ট ঐতিহাসিক গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে। পরবর্তীকালে আমাদের পথ চলা শুরু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে তার নিজের হাতে আঁকা সর্বধর্ম সমন্বয়ের প্রতীক জোড়াফুল ত্রিবর্ণরঞ্জিত পতাকা। এইকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বছরের পর বছর হেঁটে চলেছি। একসময় কেউ কেউ ব্যঙ্গ করতেন টিএমসি মানে 3 মাসের কংগ্রেস, কেউ বলতেন টেম্পোরারি কংগ্রেস। আর বাংলার মানুষ বলেছিলেন মমতা দি আকবর হাম তোমাদের সাথে, দিদি আপনি এগিয়ে চলো, আমরা আপনার সঙ্গে আছি। সেই স্বপ্নে বিভোর হয়ে জনাদেশকে মর্যাদা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর আমরা এই 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করি। আগামী বছর কী করব সে বিষয়ে আমরা অঙ্গীকার গ্রহণ করি। এবারে 28তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা শপথ গ্রহণ করলাম। সকাল থেকে 1 নম্বর ওয়ার্ডে পতাকা তুলেছি, 16 নম্বর ওয়ার্ডে পতাকা তুলেছি। আমার নিজস্ব হোম ওয়ার্ড, এখানে আমি আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে পতাকা উত্তোলন করেছি। এখানে আমরা প্রবীণ কর্মীদের সংবর্ধিত করেছি, পদযাত্রা করেছি। পরবর্তীকালে আমি পাঁশকুড়া ব্লকের খণ্ডঘোলা অঞ্চলে চাকদা ও রোহানাবাড়ি অঞ্চলের একটি কর্মসূচি, 7 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ। আবার পাঁশকুড়া ব্লক এলাকায় আমাকে আহ্বান জানিয়েছেন, যাওয়ার চেষ্টা করছি, ওখানে বস্ত্রদান। এমনিভাবেই সারাদিনটা দলের প্রতি শ্রদ্ধা জেনে পতাকা যেমন উত্তোলন করলাম, সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 72টি জনমুখী পরিকল্পনা প্রকল্প যা বাংলার প্রতিটি মানুষের প্রতিদিন কাজে লাগে, সেই প্রকল্পের কথা আরও বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার লক্ষ্যে, তৃণমূলের পতাকাকে আরও বেশি করে মর্যাদা ঘটানোর লক্ষ্যে, আরও বেশি করে জনমত সংগঠিত করবার লক্ষ্যে আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচন হবে। তার আগে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা সংঘবদ্ধ থাকব, দিদির হাতকে শক্তিশালী করব। এই মর্মে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অঙ্গীকার গ্রহণ করলাম।